রায়ের বাজার কবরস্থানে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সেই চিহ্ন খুঁজতে কিন্তু সিআইডি এখন কাজ করছে এবং এই কাজে সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত একটি সম্পূর্ণ করে আরেকটিতে হাত দিয়েছে। তার মানে অর্থাৎ দুটো মরদেহ উত্তোলনের কাজ চলমান অবস্থায় রয়েছে এবং আমরা দেখছিলাম প্রতিবেদনে কিন্তু সেখানে উল্লেখ করা হচ্ছিল 114 জনের প্রকৃত সংখ্যা এখন পর্যন্ত আসলে নিশ্চিত করে বলা না গেলেও প্রাথমিকভাবে 114 জনের তথ্যটা কিন্তু সিআইডির কাছে আছে। তারা বলছে যে এই সংখ্যা হয়তো বা সামনে কমতে বা বাড়তেও পারে। এক কথায় এই যে চলমান প্রক্রিয়া সেটি যেই মরদেহগুলো আছে সেগুলো উত্তোলনের পর পরিবারের স্বজনদের কাছ থেকে যে নমুনা সংগ্রহ করে সেগুলো মিলিয়ে দেখানো হবে। তাই আসলে সেই স্বজনগুলো যারা এখন পরিচয়বিহীন অবস্থায় শুয়ে আছে তাদের পরিচয়টা কি এবং তারপরেই আসলে সেটি তাদের কাছে তুলে দেওয়া হবে। তো এটি একটি লম্বা প্রক্রিয়া, কেননা এই পুরো ঘটনা এখন যেহেতু উত্তোলন করা হচ্ছে, এরপর নমুনা সংগ্রহ 1 মাস 2 মাস, আসলে এই পুরো ঘটনা আজ থেকে শুরু হলো। এটি আসলে কবে নাগাদ শেষ হবে এবং কতজন আসলে সংখ্যায় পাওয়া যাবে এটি নিশ্চিত করে আসলে সিআইডিও বলতে পারে। তারা কাজ করছে, তবে এই মহৎ কাজটিকে করতে পেরে তারাও নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছেন এবং এই পুরো ঘটনায় যেহেতু প্রায় 1.5 বছর কেটে গেছে, স্বজনদের আসলে চাওয়াটা একটাই, শেষ পর্যন্ত হলেও তাদের আপনজনরা যেন তাদের সেই কবরটি খুঁজে পায়। তো রায়ের বাজার কবরস্থান থেকে ছিল এই আমার কাছে সবশেষ। সহকর্মী রায়দুল শুভ যুক্ত হয়েছিলেন রায়ের বাজার কবরস্থান থেকে।